আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা এই সৃজনশীল প্রশ্নটার সমাধান করব। আমাদের প্রশ্নটাতে বলা হলো, একটি দ্বিঘাত সমীকরণ হলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, যেখানে এ নট ইকুয়াল টু জিরো, এ জিরোর সমান না, এ বি সি বাস্তব সংখ্যা। এটা দ্বিঘাত সমীকরণ, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এবং এ এর মান জিরোর সমান না, এ বি সি তারা হচ্ছে বাস্তব সংখ্যা। এবার ক নাম্বার প্রশ্ন বলা হলো, উদ্দীপকের সি ইকুয়াল টু জিরো হলে মূলদ্বয় নির্ণয় করো। সি এর মান যদি জিরোর সমান হয় তাহলে মূলদ্বয় নির্ণয় করতে বলছে। মূলদ্বয় মানে রেজাল্টগুলো, মূল, বীজ, সমাধান। এই যে উদ্দীপকের মধ্যে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো সমীকরণটা দেওয়া রয়েছে, এখানে যদি সি এর মান যদি জিরো হয় তাহলে তখন রেজাল্টগুলো কী বের হবে, অর্থাৎ চলকের মান কি কি বের হবে সেটা নির্ণয় করতে বলছে। একেবারে সহজ। আমরা যখন সি এর মান জিরো বসাবো তাহলে সি এর মান জিরো বসাই দিলে তার মানে আর কোনো কিছু এখানে থাকবে না, সি থাকবে না, আর সি এর মান জিরো, তাহলে কী থাকবে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু জিরো। হ্যাঁ, যখন আমরা সি এর মান জিরো বসাবো তখন আমরা পাবো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু জিরো। আমরা এখান থেকে এক্স কমন নিতে পারি, তাহলে কি থাকবে, এক্স কমন নিলে এ এক্স প্লাস বি ইকুয়াল টু জিরো। খেয়াল করে দেখেন প্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে কিন্তু আমরা দেখতেছি এক্স এবং এই ব্র্যাকেট মাঝখানে গুণ চিহ্ন, এক্স এবং এই ব্র্যাকেট মাঝখানে গুণ চিহ্ন। তো যেহেতু এখানের মধ্যে আমরা দেখছি এটা উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেছে, এই রাশিটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে ফেলতে পারছি, একাধিক রাশি গুণ আকারে রয়েছে, তখন আমরা বলবো উৎপাদকে বিশ্লেষণ করা শেষ। এখন এই এক্স ইকুয়াল টু জিরো অথবা এ এক্স প্লাস বি ইকুয়াল টু জিরো, আমরা এইভাবে করে বলবো, ওই যে হয় অথবা দিয়ে আমরা যেভাবে করে কথা বলি, হয় এক্স ইকুয়াল টু জিরো অথবা এ এক্স প্লাস বি ইকুয়াল টু জিরো। তখন এই প্লাস বি ওই সাইডে গিয়ে মাইনাস হয়ে যাবে। আর আমরা যেহেতু চলকের মান বের করতে চাই, তখন এই যে এ এক্স ইকুয়াল টু মাইনাস বি, এই এক্সটা থাকবে, এ ওই সাইডে চলে যাবে, কারণ আমরা চলকের মান বের করতে চাই। তাহলে এক্স থাকবে, এক্সের সাথে এ গুণ আকারে আছে, এই এ ওই সাইডে গিয়ে ভাগ হয়ে যাবে, এখানে গুণ তো ওই সাইডে গিয়ে ভাগ। তাহলে এক্সের মান হচ্ছে মাইনাস বি বাই এ, এক্সের মান হচ্ছে মাইনাস বি বাই এ। তাহলে আমরা বলতে পারি এক্সের মান হচ্ছে জিরো, এক্সের মান হচ্ছে মাইনাস বি বাই এ। তাহলে যদি আমরা উদ্দীপকে দেওয়া সমীকরণটাতে সি এর মান জিরো বসাই তাহলে চলকের মান কী বের হবে, মানে মূল দয় রেজাল্টগুলো কী বের হবে, সেটা হচ্ছে একটা রেজাল্ট বের হবে জিরো, আরেকটা রেজাল্ট বের হবে মাইনাস বি বাই এ। তাহলে একটা রেজাল্ট এটাকে আমরা বলতেছি এক্স ওয়ান, আরেকটা রেজাল্ট এটাকে বলতেছি এক্স টু, এটা জাস্ট পরিচয়। হ্যাঁ, এটা কিন্তু শুধু পরিচয়, আবার কেউ বলবে না এক্স ওয়ান, ওয়ান আবার কোথা থেকে আসলো, এটা পরিচয়, দুইটাই তো এক্স। তো পরিচয়টা তুলে ধরার জন্য আমরা বলতেছি এক্স ওয়ান এক্স টু, যাতে আলাদা করে বোঝা যায়। তাহলে এক্স ওয়ানের মান জিরো, এক্স টু এর মান মাইনাস বি বাই এ। আবার আপনি এক্স ওয়ানের মান মাইনাস বি বাই এ বলেন, এক্স টু এর মান জিরো বলেন, কোনো আপত্তি নেই, এটা কোনো বিষয় না, ঠিক আছে। আর তাহলে রেজাল্টগুলো বের হয়ে গেল। ক নাম্বার প্রশ্নের সমাধান করা শেষ। আমরা এখন খ নাম্বার প্রশ্নের দিকে তাকাই। খ নাম্বার প্রশ্নে আমাদেরকে কি বলল, খ নাম্বার প্রশ্নে আমাদেরকে জিজ্ঞাসা করা হলো যে উদ্দীপক, এই যে দ্বিঘাত সমীকরণটির মূলদ্বয়, হ্যাঁ দ্বিঘাত সমীকরণটির মূলদ্বয় নির্ণয় করো। ক নাম্বার ছিল সি এর মান জিরো হলে মূলদ্বয় নির্ণয় করো, সি এর মান জিরো, তখন মূলদ্বয় কি কি হবে, সেটা ক নাম্বার চলে গেছে। আর এখন খ নাম্বার, খ নাম্বারে কিন্তু কোনো বলে নাই সি এর মান জিরো বা অমুকের মান এত, এগুলো বলে নাই। বলছে উদ্দীপকে যেই সমীকরণটা দেওয়া আছে দ্বিঘাত সমীকরণ, তার মূলদ্বয় নির্ণয় করো। অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এটার মূলদ্বয় কী হবে, এখানে চলকের মান কি হবে। চলেন আমরা এখন এটা নির্ণয় করি। আমি এটা আপনাদেরকে একটু লিখে লিখে করাই। উদ্দীপকে দেওয়া আছে, উদ্দীপকে আমরা এখন খ নাম্বারটা করতেছি, আমরা লিখব দেওয়া আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এই লেখাটা উদ্দীপকে দেওয়া ছিল। আমাদের কাজ হচ্ছে আমাদের কাছে মূলদ্বয় নির্ণয় করো, অর্থাৎ চলকের মান নির্ণয় করো। তাহলে এই অঙ্কটা করতে 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 আমরা এক্সকে একা বানায় ফেলবো, এক্সকে একা বানায় ফেলবো। তো কীভাবে কী করতে পারি, আমরা এখন যেই কাজটা করব, উভয় পক্ষকে এ দ্বারা গুণ করতে পারি, উভয় পক্ষকে এ দ্বারা গুণ। তো বাম পক্ষকে যদি আমি এ দ্বারা গুণ করি তাহলে এ দিয়ে এটাকে গুণ দিলে হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার, এ দিয়ে যদি এটাকে গুণ করে দিলে হবে এ বি এক্স, এ দ্বারা যদি এটাকে গুণ করে দিলে হবে এসি, এ দ্বারা যদি জিরোকে গুণ দিই তাহলে হবে জিরো। অর্থাৎ উভয় পক্ষকে এ দ্বারা গুণ করে, উভয় পক্ষকে এ দ্বারা গুণ করে আমরা উভয় পক্ষকে এ দ্বারা গুণ করলাম। ওকে, এবার পরবর্তী লাইন, কারণ আমার প্রশ্ন হচ্ছে স্যার এ দ্বারা কেন গুণ করলেন,
আমরা এ দ্বারা গুণ করলাম যে এটাকে আস্তে আস্তে আমরা সূত্রের দিকে নিয়ে যাব। তো সূত্রের দিকে নেওয়ার জন্য যা যা করা দরকার তা তা করতে হবে। তো এই জন্য আমরা এ দ্বারা গুণ করলাম, এতে করে এটা সূত্রের দিকে যাবে। দেখেন এ স্কোয়ার এক্স স্কোয়ার আমরা বলতেই পারি এ এক্স হোল স্কোয়ার। এই যে এইমাত্র আমি বললাম যে এ দ্বারা গুণ করেছি সূত্রের দিকে নেওয়ার জন্য, এখনই দেখবেন যে সূত্রটা আমাদের অঙ্কে আগমন ঘটে যাবে। এ এক্স হোল স্কোয়ার, যেহেতু স্কোয়ার আমরা জানি যে স্কোয়ারের সূত্রতে সাধারণত 2 থাকে। স্কোয়ার সূত্রতে আপনি বলেন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ স্কোয়ারের সূত্রগুলোতে সাধারণত 2 থাকে। তো আমরা এখন একটা কাজ করি, সূত্রের 2 আনি। সূত্রের 2 এ স্কোয়ার এক্স স্কোয়ার আমরা লিখলাম এ এক্স হোল স্কোয়ার, সূত্রের 2 এরপর আমরা একটা গুণ চিহ্ন দিলাম। খেয়াল করে দেখেন প্রিয় শিক্ষার্থীরা, সেটা হচ্ছে 2 এর পরে কি বসে এ, এ মানে কি সূত্রের এ। আর এখানে এ কোনটা, এখানে এ হচ্ছে এই ব্র্যাকেটের ভিতরে যা আছে এটা হচ্ছে এ, ব্র্যাকেটের ভিতরে যা আছে এটা হচ্ছে এ। তাইলে এখানে মধ্যে এ হিসাবে আছে এ এক্স, এখানে এ হিসাবে আছে এ এক্স। আচ্ছা, তাহলে 2 এ, এবার কি বসবে বি, সূত্রের বি। তো এখন আমি এখানে কি বসাইতে পারি, খেয়াল করে দেখেন আমার অঙ্কে এখানে আছে এ বি এক্স, এ বি এক্স। তো এখন এ বি এক্সের মধ্যে এ এক্স বসানো হয়েছে, এ বি এক্স, এ এক্স বসানো হয়েছে, কি বাকি আছে বি। আচ্ছা আমি বি বসাইলাম। এখন প্রিয় শিক্ষার্থীরা অঙ্কের নিয়ম কি, অঙ্কের নিয়ম হলো আপনি যখন এক লাইন থেকে পরের লাইনে যাচ্ছেন অঙ্কের যেন মানের কোনো পরিবর্তন না হয়, অঙ্কের মানের যেন কোনো পরিবর্তন না হয় সেই দিকটাতে আমাদেরকে খেয়াল রাখতে হয়। তো আমরা তো দেখতেছি মান পরিবর্তন হয়ে গেছে, এখানে আছে এ বি এক্স, অথচ আপনি লিখে ফেলছেন 2 এ বি এক্স। এখানে আছে এ বি এক্স আর আপনি কি লিখে ফেলছেন 2 এ বি এক্স। এই যে 2 গুণ আকারে লিখলেন, এই জিনিসটা বাড়তি না, এই জিনিসটা বাড়তি লিখে ফেলছেন না। তখন এটা ঠিক করেন, এটাকে ঠিক করেন। আপনি যদি বি কে 2 দিয়ে ভাগ করেন, বি কে যদি 2 দিয়ে ভাগ করেন তাহলে দেখেন 2 2 কাটা যাবে, 2 2 কাটা যাবে, এ বি এক্স যা ছিল তাই থাকবে। 2 2 কাটা গিয়ে এ বি এক্স যা ছিল তাই থাকবে। তার মানে আমি যদি এখানে সামনে 2 দিয়ে গুণ করলাম আবার 2 দিয়ে ভাগ করলাম, এতে অঙ্কের কোনো পরিবর্তন হয় নাই, অঙ্ক যা ছিল তাই আছে, শুধু চেহারাটা পরিবর্তন হচ্ছে, শুধু চেহারাটা পরিবর্তন হচ্ছে। আচ্ছা এবার আমি এটা লিখলাম। এখন দেখেন তাহলে এই এ এক্স তাকে যদি মনে মনে এ বলি, আর এই বি বাই 2 তাকে যদি মনে মনে বি বলি, তাহলে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার আমরা সূত্রে নিয়ে যাচ্ছি, আমরা সূত্রে নিয়ে যাচ্ছি। তাহলে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এই যে বি বাই 2 এটা কিন্তু আমরা বি বলতেছি, বি বাই 2 এই পুরোটাকে আমরা বি বলতেছি। তাহলে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এখন কথা হচ্ছে যে আগের কথা, আগের মতোই, যে মান কিন্তু পরিবর্তন করা যাবে না। তো আগের লাইনে তো বি বাই 2 হোল স্কোয়ার ছিল না, আগের লাইনে দেখেন তো বি বাই 2 হোল স্কোয়ার ছিল না, তাহলে এটা বেশি লিখে ফেলছেন না, তাহলে কমান কমান মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। অঙ্কের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই, মানের কোনো পরিবর্তন হয় নাই, অঙ্ক আগের মতোই আছে। আচ্ছা আগের এই প্লাস এসিটা অবশিষ্ট আছে, আমরা তাকে লিখে ফেললাম। খেয়াল করে দেখেন আমি এই লাইনটা নিয়ে এখন আবার কথা বলবো, কারণ এই অঙ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইনটাই এটা। এই লাইন বুঝে গেলে অঙ্ক শেষ, এই লাইনটা বুঝে গেলে অঙ্ক শেষ। আমরা চেষ্টা করতেছি যে আমরা এ দ্বারা গুণ করলাম যাতে আমি সূত্র আনতে পারি। এ দ্বারা গুণ করার পরে লাইনটা এমন হইল, আমি এখন লিখলাম এ এক্স হোল স্কোয়ার। সাধারণত স্কোয়ারের সূত্রগুলোতে 2 থাকে, আমি লিখলাম প্লাস 2। আচ্ছা 2 এর পরে কি বসবে এ, তারপরে বসবে বি সূত্র অনুযায়ী 2 এ বি। তাহলে এ হিসাবে আমি কাকে বসাইলাম এ এক্স, এ এক্স তাকে আমি বসাইলাম এ হিসাবে। এবার বি হিসাবে কাকে বসাবো, এই যে এ এক্স এ এক্স। বি হিসাবে কাকে বসাবো, এই যে শুধু বি, এই যে আমি বি বসাইলাম। এখন কথা হচ্ছে আমি যদি শুধু বি বসাই তাহলে তো অঙ্কের মানের পরিবর্তন ঘটে যায়, অঙ্কের মানের পরিবর্তন ঘটে যায়। এখানে আছে এ বি এক্স, এখানে হয়ে গেছে 2 এ বি এক্স, তাহলে মানের পরিবর্তন ঘটছে। আমি যদি মানের পরিবর্তন যেন না ঘটে সেই চেষ্টা করি, তাহলে আমি কী লিখবো, বি এর নিচে 2 লিখবো। এতে করে 2 2 কাটা যাবে, 2 2 কাটা যাবে, এ বি এক্স 2 2 কাটা এ বি এক্স, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এখন এখানে যেই কাজটা করলাম বি বাই 2, তো এখন দেখেন মান পাল্টাচ্ছে না, মান ঠিক থাকছে। তাহলে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এই তো সূত্র হয়ে যাবে, সূত্র হয়ে যাবে। কিন্তু ঘটনা হচ্ছে এই অংশটা তো আমার আগের লাইনে ছিল না, তার মানে এটা বেশি লেখা হয়ে গেছে। তাহলে বেশি লিখলে তাকে বাদ দিতে হবে, অঙ্ক লেবেল করতে হবে, হ্যাঁ ব্যালেন্স করতে হবে।
তাহলে প্লাস বি বাই টু হোল স্কোয়ারকে আমরা এখানে লিখবো মাইনাস বি বাই টু হোল স্কোয়ার, ঠিক আছে, এটা বাদ হয়ে গেল। প্লাস এসি ইকুয়াল টু জিরো ইকুয়াল টু জিরো, ওকে ঠিক আছে, এটা লেখা হয়ে গেল। আমরা এখন সূত্রটা অ্যাপ্লাই করব, এখান থেকে আরম্ভ করে এই পর্যন্ত সূত্রটা অ্যাপ্লাই করব, বাকি অংশটা থাকবে। সূত্রটা অ্যাপ্লাই করি। সূত্রটা কি হবে প্রিয় শিক্ষার্থীরা? এটা এ, এটা বি, তাহলে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার। সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। আচ্ছা, এটা যা আছে তাই লিখলাম, এটা যা আছে তাই লিখলাম, ইকুয়াল টু জিরো। এ এক্স প্লাস বি বাই টু হোল স্কোয়ার, এই মাইনাস বি বাই টু হোল স্কোয়ারটা ওই সাইডে গিয়ে প্লাস বি বাই টু হোল স্কোয়ার, মাইনাসটা ওই সাইডে গিয়ে প্লাস, এই প্লাসটা ওই সাইডে গিয়ে মাইনাস, ঠিক আছে, প্লাসটা ওই সাইডে গিয়ে মাইনাস। পরবর্তী লাইন, এখন দেখেন যেই বিষয়টা এ এক্স প্লাস বি, এখন অঙ্ক নর্মালভাবে চলবে, এখন আর কোনো জটিল কোনো কিছুই নাই। এখানে আমরা লিখতে পারি যে বি স্কোয়ার বাই 4, কারণ বি কে স্কোয়ার করলে বি স্কোয়ার, টু কে স্কোয়ার করলে 4, মাইনাস এসি। পরবর্তী লাইন, এটাকে আমরা আবার নিয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে মধ্যে আমরা লিখতে পারি 4 বি স্কোয়ার মাইনাস 4 এসি, মানে লসাগু করলাম। কি করলাম? লসাগু করলাম। প্রিয় শিক্ষার্থীরা, লসাগু করলাম। পরবর্তী লাইনে গিয়ে এ এক্স প্লাস বি বাই টু, এই স্কোয়ারটা, এই যে এই স্কোয়ারটা যখন ওই পাশে যাবে এটা হয়ে যাবে রুট। এটা কি হয়ে যাবে? রুট হয়ে যাবে, বর্গমূল হয়ে যাবে, বর্গমূল। এই স্কোয়ারটা ওই পাশে যখন যাবে প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4 এসি ডিভাইড বাই 4। পরবর্তী লাইনে চলে যাই, আমরা এখানে লিখব এ এক্স প্লাস বি বাই টু ইকুয়াল টু প্লাস মাইনাস। প্রিয় শিক্ষার্থীরা, এই রুটটা তো উপরেও আছে, রুটটা নিচেও আছে। আমি যে এখন একটু ভেঙে ভেঙে দিই, উপরে দিলাম রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 এসি, রুটটা নিচেও দিলাম রুট 4। আচ্ছা, 4কে রুট করলে কত হয়? 2 হয়, ডাইরেক্ট লিখে দেন। আচ্ছা, এবার পরবর্তী লাইনে একদম শেষের দিকে চলে আসতেছি আমরা। এ এক্স ইকুয়াল টু, এই বি বাই টু ওই পাশে নেন, কারণ আমার উদ্দেশ্য আমি আস্তে 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 এই এক্সকে একা বানাবো, এক্সকে একা বানাবো। তাহলে বি বাই টু এখানে প্লাস, ওই সাইডে গেলে মাইনাস হবে, মাইনাস বি বাই টু প্লাস মাইনাস বি স্কোয়ার রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 এসি ডিভাইডেড বাই টু। এবার দেখেন এ এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি যে এই যে হর হিসাবে 2, হর হিসাবে 2, তাহলে 2 মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 এসি। পরবর্তী লাইনে যাই। পরবর্তী লাইনে গিয়ে আমরা এক্সকে একা রাখবো, তাহলে এই এ ওই পাশে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এ এখানে কী আকার আছে? গুণ। এ এখানে কী আকার আছে? গুণ। তাহলে এই যে এ এখানে গুণ, তাহলে এই এ ওই সাইডে গেলে কী হবে? ভাগ। এখানে গুণ, ওই সাইডে গেলে কী হবে? ভাগ। তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 এসি ডিভাইডেড বাই 2a। এই যে এ এখানে গুণ, ওই সাইডে ভাগ হয়ে গেল। অঙ্ক শেষ, অঙ্ক শেষ। আমরা এক্স এর মান হিসেবে পেলাম মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 এসি ডিভাইডেড বাই 2a, এটাই ফলাফল। চলকের মান, চলকের মান, ঠিক আছে। এখন দ্বিঘাত সমীকরণের মধ্যে এ এর মান, বি এর মান, সি এর মান যা দেওয়া থাকবে বসাবেন, নির্দিষ্ট একটা রেজাল্ট চলে আসবে। কিন্তু এই মুহূর্তে আমাদের উদ্দীপকে যেই দ্বিঘাত সমীকরণ দেওয়া ছিল সেই হিসাবে মূলদয় এটা। এখন আমরা এটাকে ভেঙে ভেঙে লিখতে পারি, দুইটা আলাদা করে লিখতে পারি, দুইটা আলাদা করে লিখতে পারি, কারণ এখানে প্লাস মাইনাস চিহ্ন দেওয়া, অর্থাৎ আমি একবার প্লাস ব্যবহার করব, একবার মাইনাস ব্যবহার করব, একবার প্লাস ব্যবহার করব, একবার মাইনাস ব্যবহার করব, তাই না? তাহলে আমরা এখন দুইটাকে ভেঙে ভেঙে লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি x1, মানে পরিচয়, পরিচয় আগেও বলছি, পরিচয় x1 সেটা হচ্ছে মাইনাস বি প্লাস, শুধু প্লাস নিলাম, প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 এসি ডিভাইড বাই 2a, এবং x2 মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 এসি ডিভাইডেড বাই 2a। এই হচ্ছে দুইটা রেজাল্ট, এই হচ্ছে দুইটা রেজাল্ট প্রিয় শিক্ষার্থীরা। তো এই হচ্ছে পুরো অঙ্কটা। আমি যদি আবার একবার আপনাদেরকে বলে দিই খুব দ্রুত গতিতে, আমাদেরকে বলছে উদ্দীপকে দেওয়া দ্বিঘাত সমীকরণটির মূলদ্বয় নির্ণয় করা, অর্থাৎ রেজাল্ট নির্ণয় করা, চলকের মান বের করা। উদ্দীপকে দেওয়া সমীকরণ আমরা তাকে লিখলাম, উভয় পক্ষকে এ দ্বারা গুণ করলাম। মনে আমাদের প্রশ্ন আসতে পারে এ দ্বারাই কেন গুণ করলেন? এ দ্বারা গুণ করলে এটাকে সূত্রের দিকে নিয়ে যাওয়া যাবে, আমরা এ দ্বারা গুণ করলাম। এরপরে আমরা এটাকে সূত্রে নেওয়ার জন্য এ এক্স হোল স্কোয়ার প্লাস 2 এ বি, তাহলে এ হিসাবে এক্স
আর বি হিসাবে আমি যখন বি লিখলাম আমি দেখতেছি 2 বেশি হয়ে গেছে, তো বিকে 2 দিয়ে ভাগ দিই, তাহলে 2 2 কাটা যাবে, অঙ্ক আগের মতোই থাকবে, কোনো সমস্যা হবে না। তাহলে এখন আমি বলতে পারি 2 এ আর বি হচ্ছে b/2, এ হচ্ছে ax, এ হচ্ছে ax, বি হচ্ছে b/2, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এটা তো বেশি, এটাকে বাদ দিয়ে দিলাম, যা অবশ্যই তা লিখলাম। এতটুকু জন্য সূত্র হইল। এবার এই অংশটা ওই পাশে পাঠিয়ে দিলাম, এবার অঙ্ক ইজি, বাকি অঙ্কটা নর্মালভাবেই আছে। এবার আমরা এক পর্যায়ে গিয়ে রেজাল্ট বের করে ফেললাম যে x1 বলতে এটা, x2 বলতে এটা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা? ওকে, তাহলে আমাদের এখানে আমাদের খ নাম্বারে যেই প্রশ্নটা দেওয়া ছিল দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় নির্ণয় করো, আমরা সেই মূলদ্বয় নির্ণয় করেছি। হ্যাঁ, আমরা সেই মূলদ্বয় নির্ণয় করেছি, এই যে মূলদ্বয় আমাদের নির্ণয় করা হয়ে গেল। তাহলে x1 এবং x2, এটা হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান। আমরা এখন গ নাম্বার প্রশ্নের সমাধান করব। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে দুইটি সংখ্যার, খেয়াল করি সবাই, দুইটি সংখ্যার বর্গের সমষ্টি 181। দুইটা আলাদা আলাদা সংখ্যা, তাদেরকে আমরা বর্গ করব। আমরা যদি দুইটা সংখ্যা ধরি, একটা সংখ্যা x একটা সংখ্যা y, দুইটি সংখ্যার বর্গের সমষ্টি 181। সংখ্যা দুইটির গুণফল, সংখ্যা দুইটির গুণফল 90। এই হচ্ছে বিষয়। এবার বলছে সংখ্যা দুইটির বর্গের অন্তর নির্ণয় করো। সংখ্যা দুইটির বর্গের অন্তর, অন্তর মানে বিয়োগফল, অন্তর মানে বিয়োগফল, অন্তর নির্ণয় করো। এখন সেটা x² - y² হতে পারে, আবার y² - x² হতে পারে, একই জিনিস, এটা কোনো বিষয় না, এটা কোনো আহামরি কোনো জিনিস না। তো আমাদেরকে বলছে দুইটা সংখ্যার বর্গের অন্তর নির্ণয় করো। তাহলে চলেন প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন গ নাম্বার প্রশ্নের সমাধানটা করে ফেলি, খুবই সহজ আছে, তাড়াতাড়ি করে হয়ে যাবে। তো আমরা এখানে আমাদের সংখ্যা দুইকে ধরে নিচ্ছি, কারণ উদ্দীপকতে কোনো কিছু বলা নাই, তো আমরা ধরে নিচ্ছি সংখ্যা দুইটা, একটা হচ্ছে x আর একটা হচ্ছে y। তাহলে সেই ক্ষেত্রে সংখ্যা দুইটির বর্গের সমষ্টি 181, তাকে আমরা বললাম 1 নং সমীকরণ। সংখ্যা দুইটির গুণফল 90, তাকে বললাম 2 নং সমীকরণ। এখন আমাদেরকে বলছে সংখ্যা দুইটির বর্গের অন্তর বের করতে হবে। তাহলে সংখ্যা দুইটির বর্গের অন্তর কি হবে? x² - y² অথবা y² - x²। মানে আপনি হয় আগে x বসান পরে y বসান, অথবা আগে y বসান পরে x বসান, এতে কোনো সমস্যা নাই। হ্যাঁ, এতে কোনো সমস্যা নাই। সংখ্যা দুইটির বর্গের অন্তর x² - y² অথবা y² - x²। আচ্ছা ঠিক আছে, আমরা x² - y² হোল স্কোয়ার লিখলাম। একটু সবাই একটু খেয়াল করি, একটু খেয়াল করি। x²টাকে মনে মনে আমরা এখন এ বলবো, মনে মনে x² মানে স্কোয়ার সহ x²টাকে মনে মনে এ বলবো, y²টাকে মনে মনে বি বলবো, y²টাকে মনে মনে বি বলবো। তাহলে আমরা বলতে পারি a - b হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ার। তখন আমি সূত্র অ্যাপ্লাই করতে পারবো, তাহলে a - b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab, a - b হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখেন x² + y² এর মান কত দেওয়া? x² + y² এর মান দেওয়া 181, আমরা লিখলাম, বাহিরে স্কোয়ার, x² y², এই যে x² y² আমরা লিখতেই পারি xy হোল স্কোয়ার, তাহলে 4 ইন্টু xy হোল স্কোয়ার। তো xy এর মান তো 90, তাকে স্কোয়ার করব। 181কে স্কোয়ার করলে 32,761, 90কে স্কোয়ার করলে 8,100, 90কে যদি স্কোয়ার করেন তাহলে 8,100 হবে। এই যে 90 গুণ 90, 9 নং 81 আর পাশে দুইটা শূন্য, 8,100। এবার তাকে আবার 4 দিয়ে গুণ করবেন, তাহলে হবে 32,400। কত হবে? 32,400। তাহলে 32,761 থেকে 32,400 বিয়োগ করলে হবে 361। তাহলে x² - y² হোল স্কোয়ার ইকুয়াল টু 361, x² - y² হোল স্কোয়ার ইকুয়াল টু 361। এই স্কোয়ারটা যদি ওই পাশে চলে যায়, এই যে মাথার উপরে যেটা, এটা যদি ওই পাশে চলে যায় তাহলে প্লাস মাইনাস √361, x² - y² ইকুয়াল টু প্লাস মাইনাস √361, x² - y² আর এই যে মাথার উপরে যে স্কোয়ারটা, এটা এখন ওই পাশে চলে যাচ্ছে, প্লাস মাইনাস √361। তো আমরা যদি 361কে রুট করি তাহলে 19 হয়, তাহলে প্লাস মাইনাস 19, x² - y² ইকুয়াল টু প্লাস মাইনাস 19। তাহলে সংখ্যা দুইটির বর্গের অন্তর হলো প্লাস মাইনাস 19, সংখ্যা দুইটির বর্গের অন্তর হলো প্লাস মাইনাস 19। এখন আমরা তো এটা করলাম,
আমরা তো এটা করলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান বের করেছি। আমরা এখানের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করেছি প্রিয় শিক্ষার্থীরা। তাহলে এখন এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান বের করলাম, আমরা চাইলেই এখন ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মান বের করতে পারি। ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মান বের, দুইটা কিন্তু একই জিনিস, ভিন্ন রেজাল্ট আসবে না, একই রেজাল্ট আসবে। আমরা শুধু একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে যাতে করে কোনো রকমের কনফিউশন না থাকে। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মান নির্ণয় করতে চাই, আমরা এটা না নির্ণয় করে আমরা এটা নির্ণয় করতে চাই, দুইটা একই জিনিস। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে উপরে স্কোয়ার দিলাম। ওয়াই স্কোয়ারকে আপনি মনে মনে এ বলেন আর এক্স স্কোয়ারকে মনে মনে বি বলেন। তো এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আচ্ছা, ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা কি ভাইয়া এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারই না? ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার না? একই তো জিনিস। আচ্ছা ওকে ফাইন, মান বসান, ক্যালকুলেশন করেন। এই উপরের স্কোয়ারটাকে ওই সাইডে পাঠিয়ে দিয়ে প্লাস মাইনাস রুট, ফলাফল একই বের হয়েছে। তাহলে আমরা বলতে পারি সংখ্যা দুইটির বর্গের অন্তর, যেই দুইটা সংখ্যা, আমরা কিন্তু নির্দিষ্ট করে জানি না সংখ্যা দুইটা কত, আমরা জানি না সংখ্যা দুইটা কত, কিন্তু আমরা অন্য তথ্য জানি যে এমন দুইটা সংখ্যা আছে যাদেরকে বর্গ করে যোগ করলে 181 হয়, যাদেরকে বর্গ করে যাদেরকে গুণ করলে সংখ্যা দুইটা গুণ করলে 90 হয়। এখন আমরা বের করেছি ওই দুইটা সংখ্যাকে বর্গ করে বিয়োগ করলে প্লাস মাইনাস 19 হয়। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো আজকের পর্বে আমরা এই সৃজনশীল প্রশ্নটার সমাধান করলাম।